আমন ধানের সিজন শেষ করে আমরা কিন্তু এখন প্রত্যেক চাষি বিভিন্ন কাজের সঙ্গে ব্যস্ত রয়েছি। একদিকে যেমন পেঁয়াজ রসুনের রোপণ করা চলছে, অন্যদিকে গাজর লাগানো বা গাজরের বীজ বপন এবং ভেন্ডির বীজ বপন সহ আমরা এটাও মাথায় রাখছি যে বড় ধানের চাষ করতে গেলে আমরা কোন ধান আমরা চাষ করব এবছর 2025 সালে। তো সেটা মাথায় রেখেই আমাদের এগোতে হচ্ছে। তাহলে আমরা অধিক পরিমাণে লাভবান হতে গেলে, অর্থাৎ ধান চাষে লাভ করতে গেলে আমরা কোন ধানের বীজ এবছর নির্বাচন করব এবং আমাদের জমিতে আমরা রোপণ করব। দেখুন, আমার পেছনেই কিন্তু আমার বীজতলা তৈরি করে তারপর ধান বীজ কিন্তু ফেলা হয়ে গেছে এবং গাছ কিন্তু অনেকটাই বড় বড় হয়ে গেছে। তো এখন আমি আপনাদের মাঝে তুলে ধরবো যে আমি এই বছরে মানে কয়েকটি ধানের বীজের কথা বলবো, যে কোন বীজগুলো যদি আপনারা চাষ করতে পারেন তাহলে লাভবান হতে পারবেন। গত বছর কিন্তু আমি আপনাদেরকে দেখিয়েছিলাম যে আমি কোন ধানের চাষ করছি এবং একদম প্রথম থেকে শেষ পর্যন্ত কিন্তু আপনাদের মাঝে তুলে ধরেছিলাম, এবং আমন ধানের সিজনেও সমস্ত বিষয় এক এক করে কিন্তু ধাপে ধাপে তুলে ধরেছি। তো এবছর এই বড় ধানের সিজনে কোন কোন ধানের বীজ চাষ করলে আপনি লাভবান হতে পারবেন সেই সমস্ত বিষয় এক এক করে তুলে ধরবো আমি অমৃত। আমার ইউটিউব চ্যানেল কৃষি সমগ্রে আপনাদের প্রত্যেককে স্বাগত জানাই। এবছর আমরা আমন ধান চাষের শেষেই যে বড় ধানের বীজতলা তৈরি করে, যেমন আমার জমিতে আমি ফেলে তৈরি প্রায় শেষের দিকে, আপনারা এই মুহূর্তে আপনাদেরও কিন্তু বীজতলায় যে ধানের আপনি চাষ করতে চাইছেন সেটা কিন্তু ফেলতে হবে। তো এবার আপনারা যদি ফেলে না থাকেন তাহলে এখনই এই 5-7 দিনের মধ্যেই ফেলে দিন। আর আপনারা কি ধানের চাষ করতে চাইছেন, মানে কোন ধানের চাষ আপনারা করবেন, দেখুন আমি এক এক করে আপনাদের মাঝে তুলে ধরবো হাতে গোনা কয়েকটি ধানের বীজের কথা। একটা সরু ধান হবে, আর একটা মোটা ধান এবং আর একটা মাঝারি ধানের, মানে যেটা আপনি লাভবান হতে পারবেন সেই বীজগুলোর কথাই শুধুমাত্র বলবো। দেখুন, আমাদের বর্ধমান ডিস্ট্রিক্টে এদিকে কিন্তু প্রচুর পরিমাণে আইইটি যে ধানের বীজ রয়েছে 40-94, এছাড়াও রয়েছে 47-86। এই যে দুটো ধানের কথা বললাম, এই দুটো ধান প্রচুর পরিমাণে কিন্তু চাষ হয়ে থাকে। তো এই যে দুটো ধানের কথা বলছি, আইইটি যে 40-94 এবং 47-86, প্রথমে বলি 40-94 ধানের বৈশিষ্ট্যটা কী আছে। দেখুন, এই ধান 40-94 যেটা মাঝারি সরু, হালকা লম্বা, আর এই ধানের মানে পাকতে, অর্থাৎ একদম আপনি রোপণ করছেন সেটা থেকে শুরু করে আপনি ঘরে তুলতে আপনার যে টাইমটা লাগবে সেটা 110 থেকে 15 দিন। এই 110 থেকে 15 দিনের মধ্যে আপনি ঘরে তুলতে পারবেন। আর এ ধানের বিঘা প্রতি এর ফলনটাও বেশ ভালো হয়, প্রায় 20 থেকে 22 মনের মধ্যে হয়ে থাকে। এবং এটায় খুব একটা যে রোগের প্রাদুর্ভাব সেটা দেখা যায় না, তবে সামান্য এই রোগটা যেমন বিপিএইচ রোগ বা অন্যান্য যে ধসার রোগ, এই রোগগুলো দেখা যায়। রোপণ করার পর থেকে যদি আপনি ঠিকঠাক ট্রিটমেন্ট করতে থাকেন তাহলে কিন্তু ধানে আপনি লাভবান হতে পারবেন। এইবার আরেকটা যে ধানের বীজের কথা বলবো, যেটা আমাদের বর্ধমানে, বিশেষ করে এই পূর্ব বর্ধমানে যে ধানটার বেশি চাষ হয়ে থাকে সেটা হচ্ছে 47-86, আইইটি 47-86। এটা আপনি পান কোম্পানিরও পাবেন, এছাড়াও গঙ্গা কাবেরীরও পাবেন। বাজারে কিন্তু বিভিন্ন কোম্পানির পাওয়া যায়। তো আপনারা দেখে নেবেন, পান কোম্পানির যদি নিতে পারেন তাহলে কিন্তু বেশি লাভবান হতে পারবেন। কারণ পান কোম্পানি নিয়ে থাকলে আপনার দেখবেন, আপনি যখন বীজতলাতে ফেলার আগে, যখন আপনি আপনার বাড়িতে যখন কলানোর আগে অবধি যে পরিচর্যাগুলো করছেন, দেখা গেল কল কিন্তু প্রত্যেকটা ধান হচ্ছে না। এই জন্যই আপনি পান কোম্পানির নিতে পারেন। আইইটি যে 47-86 যে ধানটা, এর বৈশিষ্ট্যটা কি? এটা হচ্ছে ধান যেমন লম্বা হবে তেমন কিন্তু সুন্দর কালার হবে। রোপণ থেকে ঘরে তোলা অবধি যে টাইমটা লাগে সেটা হচ্ছে 110 দিন, এর মধ্যেই আপনি ঘরে তুলতে পারবেন। আর এই ধান খুব একটা যে হেলে পড়ার যে সমস্যাটা থাকে সেই হেলে পড়ে না, এবং এই গাছের দৈর্ঘ্যও বেশ বড় হয়, আর শীষগুলো বেশ লম্বা লম্বা। তো
47-86 এই ধানটা আপনারা যদি চাষ করতে পারেন তাহলে প্রতি বিঘাতে আপনারা 22 মণ করে ধান ঘরে তুলতে পারবেন। তো আপনারা 47-86 এই পান কোম্পানির বা গঙ্গা কাবেরী, আপনারা এই দুটো কোম্পানির মধ্যে যে কোনো একটা নিন এবং আপনারা চাষ করুন, দেখবেন এবছরের জন্য বেস্ট হবে এবং লাভবান হতে পারবেন। তবে বাংলাদেশের কৃষক বন্ধুদের জন্য বলে থাকি যে এই 47-86 যেটা আছে আমাদের এখানে, আপনাদের ওখানে দেখবেন রড মিনিকেট বলে একটা আছে। তো আপনারা রড মিনিকেট এই ধানটা চাষ করতে পারেন, সেম কোয়ালিটির, এবং ধানও কিন্তু সুন্দর হয়, আর আপনার বাজারেও কিন্তু চাহিদা খুব ভালো এবং খেতেও কিন্তু সুস্বাদু। তো আপনারা এটা করতে পারেন। আর এছাড়াও আমাদের ভারতবর্ষের জন্য আরেকটা যে ধানের কথা বলবো, যেটা খুব নামকরা, এটা আপনারা করতে পারেন পান কোম্পানির 50-27। গত বছরও খুব একটা চাষ হয়নি, তবে এবছর কিন্তু প্রচুর পরিমাণে এটা বিক্রি হচ্ছে, এবং যার মানে এই ধানের মানে 1 কেজি ধানের দাম কিন্তু 200 টাকার উপরে, কেউ 180 বা 210 টাকা এরকমও কিন্তু বিক্রি করছে। কারণ এই ধান যেমন লম্বা হবে তেমন কিন্তু ফলনও বৃদ্ধি পাবে, মানে ফলনেও অধিক হবে, এবং এই ধানের যে গড় আয়ু, অর্থাৎ আমরা রোপণ থেকে মানে একদম ঘরে তোলা পর্যন্ত যে টাইমটা, সেটা 110 থেকে 15 দিন, এবং এই ধানের গাছের উচ্চতা হবে প্রায় 100 সেন্টিমিটার পর্যন্ত হয়ে থাকে, এবং ধানের যে শীষগুলো, এই যে আমি যতগুলো ধানের কথা বললাম, সবথেকে বেশি লম্বা ধানের শীষ হয়ে থাকে এই 50-27। তো আপনারা এইটা যদি চাষ করতে পারেন তাহলে প্রতি বিঘাতে আপনারা মানে প্রায় 23 মণ করে আপনারা ঘরে তুলতে পারবেন। আর ধান দেখতেও যেমন চকচকে, খেতেও খুব সুস্বাদু, এবং মার্কেটে অন্যান্য ধানের চেয়ে এই ধানের চাহিদাও কিন্তু অনেক বেশি। তো আপনারা পান কোম্পানির 50-27 এবছর চাষ করতে পারেন। দেখুন আমার এখানে কিন্তু আমার এই যে দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে 47-86 আইইটি 47-86 এটা, আর তার পাশেই রয়েছে 50-27। তো এই যে এটাও কিন্তু পান কোম্পানির, এবং ওটাও পান কোম্পানির কিন্তু পাশেই রয়েছে। তো ওটা একটু পরে করেছে আর এটা একটু আগে। তো আপনারা এই যে ধানগুলোর কথা বললাম, এইগুলো আপনারা চাষ করতে পারেন। যদি মনে করেন যে আমরা একটু মোটা ধান চাষ করতে চাই, বিক্রি করতে চাইছেন, মানে খাওয়ার জন্য নয়, তাহলে সেই ক্ষেত্রে MTU 1010 যে ধানটা রয়েছে সেটা আপনারা চাষ করতে পারেন। এই MTU 1010 ধানের চাষ গত বছর আমি করেছিলাম, আপনাদেরকে একদম প্রথম থেকেই এক এক করে তুলে ধরেছিলাম, আপনারা দেখেছিলেন, এবং সে ধানের ফলনও কিন্তু মানে অধিক পরিমাণে হয়ে থাকে, সেটাও 20 থেকে 21 মণ হয়ে থাকে প্রতি বিঘাতে, আর পড়ে যাওয়ার কোনো সম্ভাবনা থাকে না। আপনাদের দেখেছিলাম, আমার জমি কিন্তু একদম নিচু জমি, অর্থাৎ জলা জমি, তবুও কিন্তু সেই জায়গাতে ধান ভালো হয়েছিল এবং ধান কিন্তু পড়ে যায়নি, মানে গাছগুলো হেলে পড়েনি। তো আপনারা MTU 1010 এই ধানটি চাষ করতে পারেন। আর বাংলাদেশের কৃষক বন্ধুরা, আপনাদের ওখানে দেখবেন বিরি ধান 104, এটাও চাষ করতে পারেন। এটাও মিনিকেটের মধ্যে সরু ধান, দারুণ খেতে এবং ফলনও কিন্তু বেশ ভালো হয়ে থাকে। তো আপনারা এই ধানগুলো চাষ করুন, দেখবেন এবছর বাজিমাত করে দিতে পারবেন ধান চাষের ক্ষেত্রে। তো এটাই ছিল আপনাদের মাঝে তুলে ধরা যে আপনারা এই যে বড় ধানের সিজনে 2025-26-এ কোন কোন ধানের চাষ করবেন। এরপরে আমি আপনাদের মাঝে একটা ভিডিও তুলে ধরবো যে এই বীজতলা তৈরি করার ক্ষেত্রে আমি কি কি পরিচর্যা করেছি, কোন সার ব্যবহার করেছি, সেই সমস্ত বিষয় তুলে ধরবো। আর এছাড়াও অন্যান্য যে আমার সবজি চাষগুলো রয়েছে, পেঁয়াজ, রসুন বা অন্যান্য যে সবজি চাষগুলো, সেগুলো এক এক করে তুলে ধরবো। আপনারা যদি নতুন হয়ে থাকেন তাহলে সাবস্ক্রাইব করুন, আর আজকের ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে তাহলে লাইক করুন আর কমেন্ট করুন, আর অন্য বন্ধুকে শেয়ার করে দিন। আজকের পুরো ভিডিওটি দেখার জন্য আপনাদের প্রত্যেককে অসংখ্য ধন্যবাদ জানাই।